আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শেখ টিভি 99 নতুন পথ চলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আরো জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব পবিত্র ঈদ উল ফিতরের দিন বা দুই ঈদের দিন আমাদের সকালে করণীয় ঈদ। পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ধর্মীয় উৎসব, মুসলিম জাতির সবচেয়ে বড় আনন্দের দিন। মনের সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য অনন্য দৃষ্টান্ত স্থাপনের দিন। মনের হিংসা বিদ্বেষ, অহংকার অহমিকা, লোভ রাগ ক্রোধ সহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজের পবিত্রতা ঘোষণা করার উপলক্ষ। মহামান্বিত দিনটির আনন্দ উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সুন্নতের অনুসরণ। ঈদের দিনের আমল: 1. ঈদের দিন সকালেই গোসল করা, পবিত্রতা অর্জন করা। ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। 2. উত্তম পোশাক পরিধান করা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভিতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। একটা জিনিস মনে রাখবেন, এখানে উত্তম পোশাক পরিধান করা সুন্নাত, কিন্তু নতুন পোশাক হওয়া জরুরি নয়। অর্থাৎ আপনার নতুন পোশাক কিনতেই হবে বা নতুন পোশাক পরতেই হবে, বা কেউ নতুন পোশাক কিনে পরেনি এজন্য সে ছোট হবে, বিষয়টা এরকম না। বরং যে পোশাকগুলো আছে, নতুন হোক কিংবা পুরাতন হোক, সেটা যদি উত্তম হয়, পরিষ্কার হয়, সুন্দর হয়, তাহলে সেই উত্তম পোশাকটাই পরার কথা বলা হয়েছে। আর তাই আমাদের যেটা উত্তম পোশাক, সুন্দর পোশাক, সেটাই পরবো ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। তার একটা বিশেষ পোশাক ছিল যা তিনি দুই ঈদে ও জুমায় পরিধান করতেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদে ডোরা কাটা পোশাক পরিধান করতেন। বাইহাকি, হাদিস নং 6363। 3. ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সামান্য কিছু পানাহার করা সুন্নাত। তবে ঈদুল আজহার দিন পানাহার ছাড়া ঈদগাহে যাওয়া এবং নামাজের পর নিজের কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। অন্য এক বর্ণনা মতে তিনি বেজোর সংখ্যক খেজুর খেতেন। বুখারী, হাদিস নং 953। সুতরাং আমরা ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরের দিন খেজুর অথবা সেমাই অথবা মিষ্টি জাতীয় অন্য কিছু খেয়ে যাব ইনশাআল্লাহ। 4 নাম্বার, ঈদগাহে যাতায়াতের সময় তাকবীর বলা। ঈদগাহে যাতায়াতের সময় ঈদুল ফিতরের দিন তুলনামূলক নিম্ন স্বরে তাকবীর বলা এবং ঈদুল আজহার দিন উচ্চ স্বরে তাকবীর পাঠ করা সুন্নাত। ইমাম জুহরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন। নামাজ পড়া পর্যন্ত এই তাকবীর অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করে ফেলতেন। আর ঈদের দিনের তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5. আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যাওয়ার যাতায়াতের রাস্তা ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং আসার সময় অন্য রাস্তা দিয়ে ফিরে আসা সুন্নাত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করতেন। বুখারী, হাদিস নং 986। 6. হেঁটে ঈদগাহে গমন করা। কোনো ধরনের অপারগতা ও অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন। তিরমিজি, হাদিস নং 1295। 7.
ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, উসামা বিন জায়েদ, জায়েদ বিন হারিসা, আইমান ইবনে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সঙ্গে নিয়ে উচ্চ স্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মসজিদের রাস্তা দিয়ে ঘরে আসতেন। সুনানে কুবরা বাইহাকি, হাদিস নং 6349। 8 নাম্বার, ঈদের দিন ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। হাদিসে বর্ণিত আছে, জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা ইকরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন। 9, ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা। হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হলাম। এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন। অতঃপর তিনি বলেন, আমরা নামাজ শেষ করছি, যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসবে, আর যে চলে যেতে চায় সে চলে যাবে। ইবনে মাজাহ, হাদিস নং 1073। 10 নাম্বার, ঈদগাহ থেকে ফিরে নফল আদায় করা। ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল আদায় করা মাকরুহ। ঈদের নামাজের পর ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল আদায় করা সুন্নাত। আবু সাঈদ খুজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজের পর ঘরে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন। ইবনে মাজাহ, হাদিস নং 1293। 11 নম্বর, শরীরের মধ্যে কাপড়ের মধ্যে সুগন্ধি, আতর বা তৈল ব্যবহার করা এবং সুরমা থাকলে সুরমা ব্যবহার করা। এবং ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই সদকাতুল ফিতর আদায় করে যাওয়া, কারণ ঈদগাহে যাওয়ার আগেই এটা আদায় করতে হয়। ঈদের দিনের এসব চমৎকার আমল ও আয়োজন আমাদের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।